আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর আজকের এই বিরিয়ানি মশলাটা আমি লখনৌতে বেড়াতে গিয়েছিলাম, সেখানেই একটা শেফের সঙ্গে পরিচিত হয়েছিল এবং তার কাছ থেকে আমি এই বিরিয়ানি মশলাটা শিখেছিলাম। এবার এভাবেই কিন্তু আমি বাড়িতে বানাই। তা পুরো রেসিপিটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে গ্যাসটা অন করে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি সব মশলাগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো ফ্লেমটা কিন্তু আমি একদম লো ফ্লেম রেখেছি। লো ফ্লেমেই কিন্তু আমি মশলাটা রেডি করব, আর হাই ফ্লেম একদমই দেবো না, এবং 10 মিনিট লো ফ্লেমে আমি মশলাটাকে রেডি করে নেব। তা প্রথমেই আমি দিয়ে দিলাম 1 কাপ ধনিয়া, গোটা ধনিয়া, তারপরে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এইবার দিয়ে দিচ্ছি আমি মৌরি দেওয়ার পর আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা। এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা অবশ্যই দেবেন, কারণ বিরিয়ানি মশলার যে একটা কালার সেটা খুব সুন্দর আসে। এইবারে আমি দিয়ে দিলাম জয়িত্রী, তারপরে আমি দিয়ে দেবো গ্রিন এলাচ অর্থাৎ ছোট এলাচ, আর দিয়ে দেবো বড় এলাচ 5 থেকে 6টা, 5-6টা বড় এলাচ আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দারুচিনিগুলোকে আমি আগে থেকেই একটু টুকরো করে রেখেছি, সেটাও আমি এই মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, এবং গোলমরিচের এখানে পাউডারটা না ব্যবহার করাই ভালো। এরকম গোটা দিয়ে হালকা আঁচে এইভাবে কিন্তু নেড়ে নিলেই ভালো, জাল করে নিলেই ভালো। এবার দিয়ে দিলাম লবঙ্গ, এবং সেই সঙ্গে আমি দিয়ে দেবো 2টো জায়ফল আর 3টে স্টার ফুল। এবং জায়ফলটা একটু গরম করে যখন গরম হয়ে আসবে, তা নাড়তে নাড়তে যখন গরম হয়ে আসবে তখন আমি এটাকে টুকরো করে নেব। তাই এখানে দেখুন আমি মশলাগুলো সব দিয়ে দিলাম। এইবারে আমি একদম লো ফ্লেমেই আমি রেখেছি। এই লো ফ্লেমেই আমি মশলাগুলো 10 মিনিট নাড়বো। নেড়ে নেবার পর যখন আমার একটু মুচমুচে হয়ে যাবে, অর্থাৎ আমি তেজপাতাগুলো যখন হাতে মুলে নেবো তখন দেখবো তেজপাতাগুলোও ভেঙে যাচ্ছে এবং জায়ফলটাও কিন্তু আমি ভেঙে নেবো তখন। তাই এইভাবে দেখুন 10 মিনিট আমি এইভাবে একদম লো ফ্লেমে এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না মশলাগুলো একটু মুচমুচে হচ্ছে। এখানে আমি গোটা জিরেটা দিইনি, আর গোটা জিরেটা কিন্তু আলাদাভাবে আমি ড্রাই রোস্ট করে এর সঙ্গে পাউডার বানিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। তা সেই গোটা জিরে ড্রাই রোস্ট পাউডারটা কিন্তু আমি আর দেখালাম না, সেটা আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো জিঞ্জার পাউডার। এখানে আপনারা যদি জিঞ্জার পাউডার না থাকে, ড্রাই জিঞ্জার যদি থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। এবার জায়ফলগুলোকেও দেখুন আমি ভেঙে নিলাম, ভেঙে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবার আমি তেজপাতাটা হাতে মুলে দেখিয়ে দেবো যে কীরকম ভেঙে যাচ্ছে। তেজপাতা যদি হাতে মুলার পর যদি ভেঙে যায় তাহলে মনে করব আমার বিরিয়ানি মশলাটা রোস্টেড হয়ে গেছে। আর জায়ফলটাও আমি ভেঙে দেখুন দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু আবার বলছি লো ফ্লেমেই কিন্তু 10 মিনিট এইভাবে নেড়ে নিতে হবে, হাই ফ্লেম মোটেই করবেন না। তা দেখুন আমার হয়ে গেছে। এবারে মশলাটা যদি হয়ে যায় তারপর আমি এটাকে ঠান্ডা করে আমি পাউডার তৈরি করে নেব। তা তেজপাতাটাও দেখুন ভেঙে যাচ্ছে, অর্থাৎ আমার বিরিয়ানি মশলাটা একদম রেডি হয়ে গেছে এবং গন্ধও খুব সুন্দর এসছে। তা আমি ঠান্ডা করে আমি পাউডার তৈরি করে নিলাম। এটা হচ্ছে আমার জিরে পাউডার, এটা হচ্ছে আমার বিরিয়ানি মশলা। তো এই জিরে পাউডারটা কিন্তু ড্রাই রোস্টেড জিরে পাউডারটা আমি বিরিয়ানি মশলার সঙ্গে মিশিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন অ্যান্ড 3 টেবিল স্পুন আমি জিরে পাউডার আমি বিরিয়ানি মশলার সঙ্গে দিয়ে দিলাম, এবং দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই যদি আপনি আলাদাভাবে জিরে পাউডারটা তৈরি করে যদি এইভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু বিরিয়ানি মশলার অর্থাৎ বিরিয়ানি মশলার পাউডারটা যে খুব সুন্দর একটা টেস্ট হয়। তা আমি এইভাবেই শিখেছিলাম, সেজন্য আমি এইভাবেই বাড়িতে বানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করলাম। তা বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বানাবেন, এবং অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।